আসসালামু আলাইকুম। বড় আপুর সংসারে আপনাদের সকলকে সুস্বাগতম। আমার এই ছোট্ট ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখছেন একটি লাইক ও একটি কমেন্ট করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করছি। আমি আমার চ্যানেলে আমার বাসায় গৃহপালিত প্রাণী, হাঁস, মুরগি, ছাগল যাদের লালন পালন করি তাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এই যে আমার বালা, আজকে 7 দিন হলো ওর বাচ্চা হয়েছে। বালার বেবিটা আসলে দুধ কম পাচ্ছে। আজকে 7 দিন বয়সে মনে হচ্ছে একটু দুধ কম পাচ্ছে। রাতের বেলায় ওকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিয়েছি, কাঁচা ঘাস। ঘাস খাওয়ার পরে এখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। বুঝতে পারছি না কি করব। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন, এই পর্যন্ত যারা দেখেছেন তারা আমাকে একটু পরামর্শ দেবেন কি করলে দুধ বৃদ্ধি পাবে। আমি অবশ্য কাঁচা ঘাসের পাশাপাশি কালো জিরা, ভুট্টা ভাঙা, আর দুপুরে পানির সাথে ধানের ভুসি, কিছু ভাত মিক্সড করে খাওয়াই। আমার অনেক মন খারাপ লাগছে, আসলে বাচ্চাটা দুধ পাচ্ছে না। দুধ খাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। বালাও মনে হচ্ছে যেন দুধে ব্যথা। মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে আবার দুধ দিতে চাচ্ছে না। তবে বালার বাবু ভোলা ভোলা খুব আসলে শান্ত, ভদ্র। ও দুধ খাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কান্নাকাটি করছে না। এই যে দেখেন, মনে হয় বালার ব্যথা পাচ্ছে, এজন্য এরকম করে করে সরে যাচ্ছে বারবার। এই যে বেচারা দুধ না পেয়ে মায়ের এই যে ঘুমানোর জন্য একাই, আসলে দুধ যখন দিল না ওর মা তখন একাই আসলো, এসে যে ক্যারেটের মধ্যেও ঘুমায়, ওখানে একা একাই শুয়ে পড়লো। সবাই আমার বালা আর বালার বাবুর জন্য, ভোলার জন্য দোয়া করবেন, আর যেন বালা দুধটা বাড়ে, ভোলা যেন ঠিক মতো দুধ পায়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।